এভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, এতটাই সুস্বাদু হয় আর এতটা মজা। মরিচ থেতো করে আর রসুন থেতো করে খেয়ে দেখবেন, আর লবণ তেল কোনো কিছুই লাগবে না। এভাবে শুধু একবার রান্না করে খেয়ে দেখবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এই শাকটা রান্না করি। এগুলো কি শাক? ভর্তা শাক। একদম মানে এগুলো চাষের শাক না, একদম যে খেতে যে অন্যান্য অন্যান্য শাক সবজি করে যে তখন যে শাক হয় সেরকম শাক। তো একজন আমাকে দিয়ে গেছে, তো আমি ব্যবহার পেয়েছি শাকগুলো দেখে। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। বহুদিন পরে দেখে এতটাই ভালো লাগছে যা বলার বাইরে আমার কাছে এই শাকগুলো। তো আজ আমি এই শাকগুলো তেল ছাড়া রান্না করব, কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মরিচ নিয়েছি, রসুন নিয়েছি। তো এই শাকে রসুন আর মরিচ বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি শাকের জন্য এই যে মরিচ আর রসুনগুলি থেতু করে নেব। মরিচ আর রসুন কিন্তু থেতু করে নিলে শাকের মধ্যে খেতে ভালো লাগে বেশি, শাকটা খুব বেশি স্বাদ হয়। আবার এই মরিচগুলো টেলেও দেওয়া যায়, টেলে ভেঙে জুড়েও শাকে দেওয়া যায়, শাকের মধ্যে এভাবেও দেওয়া যায়। দুটোভাবে প্রস্তুতি করে দেওয়া যায়। কিছু কাঁচামরিচ দেব করে। কাঁচামরিচ, শুকনো মরিচ, দোনোটা মরিচ একসাথে দিলে ভালো লাগে। এখন রসুনগুলি থেতো করে নেব। সবই কিন্তু থেতো করে নেব, বেশি বাটবো না। থেতো করা হয়ে গেছে, দিয়ে নেব। আমি প্রথমে লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দেব। ঢেকে কতক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। সিদ্ধ হতে মানে শাকটা নেড়ে চেড়ে একটু দিয়ে সিদ্ধ হতে থাক, তাই না? শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি করে শাকটাকে থেতায় পোতায় নেব, মানে থেতু করে নেব আর কি। যাও, ঠাকটা ঠিক এইভাবে থেতু করে নেব। ভর্তার শাক নিবি তো শশার লাগিয়া? ভর্তার শাক একদম থেতিয়ে ভর্তা বানায় লাইতে হয়। এই শাকটা যত আপনার নিপিস হবে ততই খেতে ভালো লাগে। খেতে একদম নিপিস ভর্তার মতো করে নিতে হয়, একদম আটালু হয় এভাবে যদি ধুয়ে করে নেওয়া যায়। এখন আমি মরিচ আর রসুন আর এগুলো থেতো করাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে এই পর্যায়ে আপনারা এইভাবে একটু তেল দিতে পারেন। তো আমি এই শাকটা অবশ্যই তেল ছাড়াই রান্না করব, তেল ছাড়াই আমার খেতে ভালো লাগে। যারা তেল ছাড়া খেতে পারেন না তারা এইভাবে একটু তেল দিতে পারেন, তাহলে হয়তো তাদের কাছে একটু স্বাদ লাগবে। তো আমার কাছে এইভাবেই স্বাদ লাগে। এইভাবে যদি কাঁচা শুটকির ভর্তা করে খাওয়া হয়, মানে শুটকির ভর্তা
পাতা শাক দিয়ে, তাহলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম, যাতে রসুনটার কাঁচা গন্ধ না আসে, একদম ইয়ে হয়ে যায়, কিছুক্ষণ এটাকে রান্না করবো আরও। এটা হচ্ছে টালা মরিচ ফাঁকি করে নেওয়া, দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আর একটু বেশি ভালো লাগে। এইটা দিলেও কিন্তু আরও বেশি স্বাদ হয় মরিচটা এভাবে দিলে। এই মরিচটা কিন্তু অনেক স্বাদ বাড়ায়, শাকটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। ওটা শুকনো শুকনো করে নিতে হয়, একদম ভর্তার মতো। এই শাকটা অত্যাধিক স্বাদ হয় খেতে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই, শেষ রান্না। হয়ে গেছে আমার শাক রান্না। শাকটা আমি একদম সুদ করে নিলাম, শাকটা রান্না হয়ে গেছে।